বৃহত্তর রাজশাহীর বিএনপির নেতাকর্মীদের জন্য এটি এক অন্যরকম মুহূর্ত। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সকাল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নানা সাজে দূরদূরান্ত থেকে এসে জড়ো হয় নেতাকর্মীরা। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত এই নির্বাচনী জনসভা দুপুরের মধ্যেই জনসমুদ্রে রূপ নেয়। এর আগে বেলা ১১টায় ঢাকা থেকে বিমানে করে স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। বেলা ১২:৩০টায় রাজশাহীতে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি গাড়িবহর নিয়ে জনসভাস্থলের পথে রওনা দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়ানো নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। তারেক রহমান প্রথমে হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। বেলা ২টার দিকে তারেক রহমান যখন জনসভাস্থলে পৌঁছায় তখন নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। সবশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর আবার এই নির্বাচনী জনসভায় অংশ নিলেন তিনি। সভামঞ্চ থেকেই ৩ জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান। রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বাবার স্মৃতিবিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।